নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মুখার্জি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেজে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছিল রবিবার, সেজন্য বাজার থেকে নিয়ে এসেছিল খাসির মাংস। তো আজকে ভাবলাম মাংসটা একটু অন্যভাবে বানাবো, সেজন্য মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সানরাইজের মিট মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর অবশ্যই সাথে দিয়েছিলাম কিন্তু টক দই আর অল্প সর্ষের তেল। তো এগুলো ভালো করে মাখিয়ে আর রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে কিছুগুলো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, তাতে নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো সানরাইজের মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার একটা পেস্ট বানিয়েছিলাম পেঁয়াজ, রসুনের আর কাঁচা লঙ্কার। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিয়েছিলাম। এবার দেখুন কি সুন্দর বেরেস্তাগুলো হয়েছে। এবার সেই তেলের মধ্যে কিন্তু কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপর সেই তেলের মধ্যে একটু দারচিনি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর বেটে রাখা যে পেস্ট ছিল পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ভাজার পর অল্প একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি কিন্তু কিছু কালার ইউজ করিনি, না কাশ্মীরি মির্চ দিয়েছি, না গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, না শুকনো লঙ্কা বাটা, কিছুই দিইনি। যারা বলে এসব কথা যে কালার দিতে হয়, এগুলো ভুল কথা, রান্নার কাছে পুরোটাই। তো আমি জল গরম করে নিয়েছিলাম, পুরোটা গরম জল দিয়ে রান্না করেছি। তো ওই মশলাটা মাঝে মাঝে অল্প একটু করে গরম জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা, তার মধ্যে খাসির মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। এভাবে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটা কষিয়ে গেছি। তো অনেকেই করেন যারা প্রেসার কুকারে হয়তো মাংসটা আগে সেদ্ধ করে নেন, কিন্তু সেক্ষেত্রে টেস্ট হয়তো মোটামুটি আসে, কিন্তু সময় নিয়ে যদি আপনি খাসির মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেন, তাহলে কালারটাও চলে আসে আর টেস্ট খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমি কিন্তু সময় নিয়েই রান্না করি যখন রান্না করি, কারণ আমি রান্না করতে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। তো দেখুন, আমি সময় নিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাংসটা কিন্তু কষিয়ে যাচ্ছিলাম। তো যারা মনে করছেন, হ্যাঁ অনেকেই আছেন যারা আমাকে মেসেঞ্জারে হয়তো মেসেজ করেন, আপনার রান্না দেখলে খুবই বাজে লাগে, এই লাগে ওই লাগে। তো যাই হোক, রান্নাটা আমি ভালোবেসে করি আর মাথায় রেখে করি, যাতে আমার শরীর যাতে ক্ষতি না হয় কোনোভাবে। তাই আমার খাবারে এরকম কিছু আমি ব্যবহার করি না যাতে আমার শরীর খারাপ হয়। বা আমার পুচকিটাও তো একই খাবার খায় আমাদের সাথে, আমরা যেটা রান্না করি সেটা আমরা সবাই খাই। তো সেইগুলো মাথায় রেখে পরে রান্না করি। তাই হয়তো তেল মশলা বা শুকনো লঙ্কার গুঁড়ো কম দিয়ে রান্না হয়তো লাল লাল ঝাল ঝাল হয় না, ঠিক কথাই। তো যাই হোক, বাকি পুরো জলটা দিয়ে দিয়েছিলাম, গরম জলটা। এটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর বেরেস্তাগুলো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম সানরাইজের মিট মশলা অল্প করে। তারপর গ্যাসের আগুনটা কিন্তু একবারেই কমিয়ে দিয়েছিলাম, ফুটে ফুটে যাতে হয়। তো দেখুন, ফুটে ফুটে অল্প আছে কি সুন্দর হয়েছে, পুরো একদম গ্রেভি গ্রেভি হয়েছে। তো এবার ওপর থেকে সানরাইজেরই গরম মশলা ছড়িয়ে এটা পরিবেশন করব। তো প্লিজ আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আর যারা আমাকে বাজে বাজে কমেন্ট করেন, হ্যাঁ কমেন্টে আমি কিছু মনে করি না, কারণ অনেকেই আছেন যারা অনেক ভালো কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথে থাকুন প্লিজ। আর হ্যাঁ, আমাদের বাড়িতে মাংসের থেকে কিন্তু মাংসের আলুর ডিমান্ড বেশি, সেই জন্য মাংসেতে আলু একটু বেশি নিতে হয়। আমাদের বাকরিদের দুর্বলতা খাসির মাংসে আলু, তাই না? তো তোমরাও যারা এরকম খাসির মাংসের থেকেও আলু প্রেমী বেশি আছো, তো তারা অবশ্যই কমেন্টে জানাও আর বাড়িতে অবশ্যই রান্না করে দেখো, খেয়ে দেখো। তো আমার পুচকির, আমার বরের, সবারই খুব ভালো লেগেছে রান্নাটা। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, বলতে পারি এইটুকু যে রান্নাগুলো কিন্তু সত্যি সুন্দর হয়, খুবই টেস্টি হয়। তো আমাকে অবশ্যই তোমরা ফলো করো, পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি আমাকে ভালোবেসে থাকো বন্ধু হিসেবে।
আর ভুল ত্রুটি তো হয়েই থাকে, কারণ আমার তো ভিডিও করার লোক সেরকম আমার সাথে সবসময় থাকে না, তাই এক হাতে আমাকে ফোন আর এক হাতে আমার খুন্তি আর কড়াই। তো যাই হোক, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাইকেই বলবো। তো পারলে একবার অবশ্যই কিন্তু রান্নাটা ট্রাই করে দেখো। আর আজকের মতো তাহলে চলি, সকলেই ভালো থেকো, টাটা।